বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি যেখানে কোনো ধরনের কোনো সংঘাত হয়নি। সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট জিরো টলারেন্স নিয়ে আসবো। কোনো ধরনের মাদক ব্যবসা এখানে হইতে দিব না। আমরা গত 2 মাস ধরে কাজ করা শুরু করেছি আপনার সব ধরনের সন্ত্রাস কমানোর জন্য। আমরা অনেকগুলো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, অ্যাপ বানিয়ে এলাকাবাসীর সাথে ধরিয়ে দিয়েছি, পুলিশের সাথে কানেক্ট করে দিয়েছি। পুলিশের ওই অ্যাপের মাধ্যমে ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ টহল বাড়িয়েছে। এবং গত 2 মাসে কিন্তু আপনারা খবর নেবেন থানাগুলোতে কিশোর গ্যাংয়ের অনেক আপনার মেম্বাররা ধরা পড়েছে আমাদের এই সহযোগিতার জন্য। এবং এলাকায় এলাকায় আমরা আপনার কমিউনিটি হাব তৈরি করতে চেষ্টা করছি, যারাও নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবে। সো আমরা আমাদের মতো কিন্তু ইতিমধ্যে কাজ করছি। সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট জিরো টলারেন্স নিয়ে আসবো। কোনো ধরনের মাদক ব্যবসা এখানে হইতে দিব না। আমরা সব ধরনের আপনার চাঁদাবাজি বন্ধ করে দেবো। এই যে রাস্তা বন্ধ করে চাঁদাবাজি, ব্যবসাবাদীর কাছে চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। সো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, চাঁদাবাজি আমরা পুরোপুরি 100% বন্ধ করে দেবো এলাকায়। সো আমরা বিশ্বাস করি যে জনগণ যদি তাদের মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কায় প্রদান করে আমাদেরকে নিয়ে আসে, তাহলে এই এলাকায় সন্ত্রাস একদম নির্মূল বা নির্মূলের কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি যেখানে কোনো ধরনের কোনো সংঘাত হয়নি। সো সংঘাতের ঘটনা ঘটতে পারে, এটা মেনে নেব, এটা ভালো, এটা ইতিবাচক তা না। তবে ঐতিহাসিকভাবে এটা একেবারে 100% এড়িয়ে যাব এইটাও সম্ভব না। আমি আশাবাদী যে ঢাকা 13 আসনে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটবে না, বা ইনশাআল্লাহ আরও শক্তভাবে বলি কোনো সংঘাতের ঘটনাই ঘটবে না। কিন্তু যদি জোর করে কেউ আক্রমণ করতে চায়, যদি জোর করে কেউ আচরণবিধি ভেঙে কোনো অন্যায় করতে চায়, যদি 12 তারিখে কেউ ভোট পোলিং সেন্টার দখল করতে চায়, তাহলে তো নিশ্চয়ই আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দৃষ্টি রাখবো, তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে। যেন যদি কোনো কারণে তারা পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের জনগণের ভোট অন্য কাউকে কারচুপি করে চুরি করে নিয়ে যাইতে দিব না ভাই।